অবু, মাছ গোস্তের মধ্যে যে তোমরা তরকারি দেন এলা ক্যাঙ্কা লাগে খাতে। হেহ, তরকারির স্বাদ আবার থাকবে নি? মনে মনে কই সোনার সান, একবার না এই তরকারি খাইয়ে যা, তাইলে বুঝবি নি। কিন্তু মনের কথা মনের মধ্যেই দাবাই রাখি, যে তরকারির দাম বাড়িছে এলা খিলা নাও লস। মোর শাশুর বাজার থেকে একটা ফুলকপি নিয়ে আইছে, ফুলকপির ডাটা মাটা সহকারে কাটে নিছো, মেলাই দাম, এলা ফেলে লাভ নাই। ডাটাতেও অনেক পুষ্টিগুণ আছে। চুলাতে একটা ফ্রাই প্যান দিয়ে গরম করে নিছি, মিচ্চানা তেল দিয়ে তার মধ্যে এই ফুলকপিগুলা দিয়ে দিছি। দেখো দিনই ফুলকপিগুলা পড়ার সাথে সাথে ডাটাগুলা ক্যাঙ্করা সবুজ হয়েছে, সাদা আর সবুজে একেবারে মিলেমিশে একাকার। কি না সুপারিশ করিস, তাই দেখো একেবারে লাল লাল হয়ে গেছে লজ্জাতে। তো লাল দেখে আমি ফুলকপিগুলা ভাজে সরে থুনু এক সাইডে। উত্তরবঙ্গের মানুষ আমরা, বেশি বেশি না তরকারি না খেলে হয়, এই জন্য বড় একটা কড়াই দিয়ে তার মধ্যে পেঁয়াজ বাটা রসুন বাটা দিছি, আর হালকা না তেল দিছি, দিয়ে পেঁয়াজ আর রসুনটা ভাজে নিছি। এর মধ্যে এখন দিয়ে দিব মিচ্চানা না পানি। পানি দিয়ে ওই যা যা মশলা লাগে লবণ হলুদ মরিচের গুঁড়া ধনা গুঁড়া জিরা গুঁড়া মশলাগুলা দিয়ে ভালো করে কষে নিছি। দেখো দিনি কালারটা কি সুন্দর লাল লাল লাগছে, তেল একেবারে উপরে উঠে আইছে। এই সময় দিয়ে দিছি ওই যে ভাজে রাখা লাল লাল লজ্জাপতি হয়ে গেছিল ওই ফুলকপিগুলা। ব্যাস, বেশি নাড়াচাড়ার দরকার নাই, মিচ্চা না 1 সেকেন্ড দিয়ে পানি দিয়ে দিছি। সিদ্ধ হবে একেবারে ঝোলও হবে এটা, এই জন্য না বেশি করে পানি দিছি। নাড়ে চাড়ে দিয়ে এখন দিয়ে দিব ঢাকনা। কড়াইটা মুই আবার পাশের চুলাত নিয়ে নিছু। ফুলকপি ভাজিছিল ওই ফ্রাই প্যানটা আবার এই চুলাত দিনু, মিচ্চা নানা তেল দিনু। আগে থেকে লবণ আর হলুদ দিয়ে এই কাতলা মাছের টুকরাগুলা মাকে থুসিনু। ওলাই এখন হালকা করে উল্টে পাল্টে ভাজে নিয়ে তুলে নিব। একসার ভাজা শেষ, এরপরে আর কটা আনা আসল ওলাও ভাজবা দিনু। সবগুলা মাছ মুই উল্টে পাল্টে ভাজে তুলে নিনু। বড় কাতলা মাছ ভাজার সময় দেখেই লোভ লাগে যায়। এই যে দেখো দিনি বাপু, মুই মাছ ভাজতে ভাজতে তো কপির কথা ভুলেই গেছো, তো এর মধ্যে মোর কপিও সিদ্ধ হয়ে গেছে। তাই আর দেরি না করে ভাজা মাছগুলো আমি দিয়ে দিনু কপির মধ্যে পিরিত করার জন্য। এখন একদল কবা আসবে, ঢাকনাতে আবার মাছ তোলে। ও সোনার সানেরা, কাজের লোকের মেলায় ডিমান্ড। আজকালকার কাজের লোকেরা নিজে মালিক মালিক ভাবে, আর মালিকেরাই হলো বাড়ির কাজের লোক। তো আর একটা বাটিত মাছ রাখে বাটিটা ভরানোর প্রয়োজন মনে করিনি, এমনিতেই ঢাকনাটা ব্যবহারের জন্য লাগছিল, ওটা দিয়ে কাজ সারে নিছি। তো এইদিকে মাছ আর কপি মিলেমিশে একাকার। এর প্রকার বিরক্তি না করে দিয়ে দিনু ঢাকনা। ব্যাস, বেশি নয়, 5 থেকে 7 মিনিট পর ঝোলটা আনা কমে আসলে এইভাবে ঢালে নেওয়া লাগবে বাটি। কালারটা যা জোস হয়েছে, দেখি এক থাল ভাত গলা দিয়ে নামে যাবে। এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন তারা ঠুস করে একটা লাইক দিয়ে দাও তো, আর তরকারিটা দেখে লোভ লাগলে এখনই বানাবা শুরু করে দাও। বাড়ি নিয়ে নিছি এক থাল ভাত আর একটা লেবু, দেরি আর সসে না। 1 টুকরা মাছ নিছি আর 1 টুকরা কপি, আর এনা ঝোল নিছি ভাতের উপর। টান টান উত্তেজনায় খাপ করে ঝোল দিয়ে মাকে ভাতটা মুখে দিয়ে দিছি। মুখের মধ্যেই মিলে গেল। এইবার নিয়ে নিছি স্বাদের ফুলকপি, আর নিছি বড় মাছের টুকরার উপরে যে কালো কালো অংশটা থাকে। ভাত দিয়ে মাকে মুখে দেওয়ার সাথে সাথে ভাজা কপির যে একটা স্বাদ, আর কি সুন্দর একটা গন্ধ বু, যা না খালে ভাষায় বোঝানো যাবে না। এইদিকে পাতের লেবু আবার রাগ দেখাছে, না পারতে আবার টিপে নিনু। আহা, একবার এমনি তরকারি দিয়ে মাছ রান দেই খানা, তাইলে বুঝবি নি আর স্বাদ। আল্লাহ হাফেজ।